কাজ দেখাইতে পারতেছি। তারপরে দেখো আমরা এইখান থেকে এটার এলিভেশনটা করব। তার জন্য প্রথমত আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে করবো। কনস্ট্রাকশন লাইন দিয়ে করলে সুবিধা আছে। ওয়ালের একটা লেয়ার নিলাম, এক্স এল এন্টার বি এন্টার। আমি সামনের সাইড দেখবো তো, তাই সামনের সাইডটা এক দিচ্ছি, আবার নিতেছি এক্স এল এন্টার বি। তাহলে আমাদের এটা হচ্ছে একটা ডিরেকচারাল ওয়াল, এটা নিলাম। তারপরে এখানে বারিন্দার মাপটা নিলাম, এই যে বরাবর নেওয়া হয়। এখানে বারিন্দা বরাবর নিচ্ছি না, আবার আমাদের বারিন্দা থেকে ভিতরে স্লাইডিং রোড এটাও দেখা যাবে, তাহলে এটার মাপও নিলাম। এরপর আমার কোর্সের অংশটা নিলাম, এটা তো দেখা যাবে দরজাটার মাপ। আর এখানে এই পাশে সেম স্লাইডিং ডোর আর রেলিংয়ের মাপটা নিলাম, আর আর্কিটেকচারাল ওয়ালটা এই দুটুকু নিতে পারো। এটা যদি না নিতে পারো তাহলে এলিভেশন আঁকতে পারবা, এইটাই চুমবে। তাহলে আমি একটা লাইন নিবা, এটা কোনো নির্দিষ্ট না, একটা জায়গায় ধরে নিলাম, কাটবা, পি আর এন্টার দিয়ে প্রিন্ট করবা, প্রিন্ট করে এইভাবে সবগুলো ঢুকে যাবে। ও এন্টার 10 ফিট এন্টার, আমি বিল্ডিংয়ের হাইট 10 ফিট, তাই 10 ফিট এন্টার নিলাম। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিতরের গ্লাসটা আঁকা। গ্লাসটা আঁকার জন্য ও এন্টার 7 ফিট এন্টার, স্লাইডিং রুট 7 ফিট থাকে, তাই 7 ফিট নিলাম। তাহলে এখানে হবে আমাদের স্লাইডিং রুটটা। তাহলে স্লাইডিং রুটের জন্য বাউন্ডারি অনলি, বাউন্ডারি একটা নেই, বিও এন্টার দিবে। হ্যাঁ, বিও এন্টার, পিক পয়েন্ট ধরবা, এটা ক্লিক করবা, একটা বাউন্ডারি এন্টার দিবে। তাহলে ও এন্টার, টু এন্টার, স্লাইডিং ডোরের ফ্রেমের সাইজ নিলাম 2 ইঞ্চি, এল এন্টার দিবা, এখান থেকে মিড পয়েন্ট ধরে নিচের দিকে নিবা, আবার ও এন্টার, 1 এন্টার, এদিকে 1, এটা নেওয়ার পরে এটা মাঝখানে একটা ক্লিক করবো, মাউস পাটটা একটু দাও। আমরা এটা ট্রিম করে দিই, টি আর এন্টার এন্টার দিয়ে ট্রিম, এটা ট্রিম করার পর এন্টার। স্লাইডিং যেহেতু স্লাইডিং এর একটু গ্লাসের মতো করে কিছু লাইন টাইন সিলেক্ট করো, কপি করো, আমরা এবার কাজ করি, সবগুলোকে সিলেক্ট করে উইন্ডোর একটা লেয়ারে দিই। আমাদের এটা আঁকা শেষ, এই লাইনটা এখন আর কাটাতে হবে না। আমাদের রেলিং আঁকতে হবে, তার আগে আর কিছু আছে, রেলিংটা এখানে হবে, রেলিংটা আগে ওয়েলটা ধরো, রেলিংটা আমার কত ফিট উপরে হতে পারে ওয়াল থেকে, ফ্লোর থেকে? একটা ওয়াল থাকে না, একটা ওয়াল থাকে, ওয়ালটা ধরো আমি ধরলাম 12 ইঞ্চি বা 1 ফিট ধরলাম, 1.5 ফিট 1 ফিট, এটা তো নির্দিষ্ট না। ট্রিম করে দিই, ওয়াল থাকলে কি আর স্লাইডিং দেখা যাবে এখানে? না, কিছুই দেখা যাবে না, এখানে তো ওয়াল আছে।
করে যে বরাবর যে পর্যন্ত বারিন্দা পর্যন্ত ওয়ালটা টানিয়ে দেবো, এই পর্যন্ত ছিল, এখান থেকে এতটুকু তারপরে আমাদের এই অংশটা পুরোটা কি হবে, রেলিং। রেলিং তার আগে আমাদের বলো এখানে একটা ইয়া হবে না, সাবশিটটা থাকে না উপরে বারান্দার উপরে, এটা 3 ইঞ্চি এন্টার অফসেট করো, এন্টার 3 এন্টার, এটা দিয়ে দিলাম ক্লিয়ার করে দাও, ক্লিয়ার হচ্ছে। আমার এবার শুধু রেলিং বাকি, তার মধ্যে এখানে এখানে এটা হবে না, রেলিংটা হবে। রেলিংটা আঁকার জন্য ওয়ালটা 3 ইঞ্চি পরপর নিচ্ছি, 3 ইঞ্চি পরপর গ্যাপ, আর যেই ফ্রেমগুলা ওগুলো দিচ্ছি 1.5 ইঞ্চি, 1.5। এটা নির্দিষ্ট না, কারণ ড্রয়িংয়ে যেভাবে আমি বুঝাই সুন্দর করতে পারি আর মানে এটাকে কপি করে করে উপরে দিয়ে দাও। রেলিং অনেকভাবে আঁকা যায়, এটা একটা সহজ ল্যাপটপ এত স্লো, এতটুকু আঁকলাম। আঁকার পরে আমাদের তো এখানে দেখো এটা তো রেলিংগুলো বাঁকানো না, তাইলে আমাদের এখানেও বাঁকানোর মতো দেখাইতে হবে, ওইটা দিচ্ছি দিয়ে এটা দিয়ে এগুলো পিন করে দিই। এভাবে করে দিবস সমস্যা চলতেছে না। এর দেখি ফার্স্ট কাজ করে দিই। তাহলে এবার আসো, এবার করতেছি এই পাশেও টিম করে দিই, টিম এটা এটা হবে, এটা হবে, রেলিংয়ের মধ্যে বেশিরভাগই ট্রিমের কাজ বেশি। এই যে বিরক্ত করা আমি এটা গিয়ে এই পাশেরটা কপি করে ওই পাশে মারি দিই। এই পাশে এবার আমরা কি দিব, এই পাশে এরকম থাকবে না, নয়তো রেলিং কীভাবে দাঁড়াবে, এই পাশে ওয়েল্ডার আমাকে এই পাশে এটাকে টিম করবা। এখানে আমাদের বাইরের বার যেগুলো এগুলো একবারে সলিড দেওয়া যাবে, সব টিম করবে।
সময় লাগবে না, বিরক্ত লাগে না। এটা এর ল্যাপটপে এটা দেখবেন দেন ল্যাপটপে হলে যাবে না সমস্যা করে ভাই আর কিছু হবে না। পরে যদি ধরেন এইভাবে করে কয়েকবার ধরেন আপনার প্রধান ভাই একবার বুঝেছে বা দুইবার যদি আরেকটু বেশি ভুল এটা ল্যাপটপ নিয়ে যাওয়া হলে যায় এটা হচ্ছে এটা আর আমি এটা যে সময় করতে আমি 4 রাত সেই সময় মাঝে হচ্ছে কত রাতে আলো হবে, ওটা ঠিক আছে। এর ঘুমে সুরে কোথায় আছে ভাইয়া বলছে না তোমরা আমার থেকে কথা ল্যাপটপ আজকে ডিস্টার্ব দিচ্ছি না, দেখতে আরো কত এরকম এ তো বলতেছি নিজের মাথাও ডিস্টার্ব তোমার কম্পিউটারও ডিস্টার্ব এটা করতে গেলে আমার আর্কিটেকচারে যারা পড়ে এদের অনেক ধৈর্য লাগে। বুঝছেন মানে ভাই মানে পুরো যেগুলো প্ল্যান আছে না করতে যারা সময় লাগে না ভাই এটা করতে 520 সময় লাগে আর আমি একটু বাবা সিঙ্গেল লাগছে না মানুষের সেকশন করতে পারে কিন্তু সেকশন করতে সময় সহজ সেকশন করতে সহজ টেলিভিশন বেশি সময়। এই রেলিং গুলো এটা সিমিলার আছে মিরর করে। যায় যায় আমার কম্পিউটার যায় গেছে যে তখন এটা রেলিং মনে হবে না। রাতে এরকম কয়েকবার করির পরে কেটে কন্ট্রোল যে দিয়ে দিতে এর কয়েকবার দিয়ে আমাদের দুই তিন স্টাফ পিছনে মিলতে যায় না একটা না এর মাথা খারাপ শেষ এখন দিছি না আমরা এবার এটা কিভাবে সিলেক্ট করে এটার রেলিং এর একটা কালার এগুলো আমি কিভাবে সিলেক্ট করে একটু খেয়াল রাখি। ওইটা করছি এবার এটা করতেছি যাতে সবগুলো select হয়। সবাই নিজস্ব কিছু টেকনিক আমি তো ভাই লেয়ার তো এগুলো বন্ধ করে দিই এখানে আসে হ্যাঁ, তোমার এগুলো freeze করি। লেয়ার যেটা ভালো লাগে দিলাম। আমার আর এইটা লাগতেছে না। এরপর আসলে এখানে কিছু আছে কি না? এখানে আছে আমাদের কোর্সের অংশটা। কোর্সে আমরা এই তো আকাশ শেষ। ভিতরে কি স্লাইডিং ডোরটা বোঝা যায়? দূর থেকে বোঝা যায় একটু। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে মিরর করবো। এই তো এর আমার থেকে বড় আরো বড় ছুরি এবার আসলে আমাদের ভিতরে ডোরটা দেখাচ্ছি। আর এই যে সামনে দুইটা কলাম আছে দেখতেছো? এই কলামগুলো তো একটু ডিজাইনের হয় না? ওগুলো আমরা ইম্পোর্ট করে দিব আর কোথা থেকে এখানে বসাই দিব। আর ডোরটা দেখতে পাই তো ভিতরে করে হচ্ছে 7 ফিট পর্যন্ত ওয়েন্ডার্স। ডোরও আমরা চাইলে ভালো ভালো ডোর আছে ওগুলো নিয়ে আসতে পারি। আর কি দেখবে ভাই এগুলো কোথায় পাবো ক্যাট ব্লক অ্যাড ব্লক এটা কি আর গুগলে অভাব নেই, অনেক রকম
দিই, আমরা দিব ভালো দিক, এগুলো তো করতেছি। দরজাতে দেখে যে ওটার নাম কি? নাম আচ্ছা ওই যে যে বাইরে থেকে দেখি যে ওটার নাম কি? লেন্স না 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 ওই ডোরের দরজায় থাকে যে সাদা কালারের, বাইরে কি আছে আমরা দেখি যে ওটার নাম কি? বুঝে নাই কেউ একজন আসলে আমরা ঘরের ভিতর থেকে লেন্স লেন্স না শুনে ওই কি আছে না? দোকানে দিতে দেবো এর সামনে অংশটা আমরা কি করব? সামনে অংশটার জন্য আচ্ছা তারা পোস্ট নিয়ে গেল আমাকে আমার কাছে আছে ফাইল, আমি এখান থেকে নিয়ে আসতেছি। আমাদেরও দিচ্ছি। দরজা শেষ দরজা শেষ ভাইয়া তো বেশি কানে মনে রাখে ইয়ে করতে লেখা থাকে করতে করতে একটা ইয়ে করতে করতে বসতে দিছে না হ্যাঁ আমাদের কাছে তো ভাই ইউজ করা ভাইয়ের কাছে তো অভ্যস্ত আপনি খুঁজে বের করতে পারছেন আমি তো বুঝে পাই না মাঝে মাঝে কোথায় রেখে খুঁজে বের করতে অনেক টাইম লাগে যায় এই জন্য সবগুলো সবাই করে রাখে একদম ফাইল আকারে সবগুলা সবগুলো আমার লাগে। না আমার কাছে আলাদা। কাজ করার সাথে এগুলো খুঁজে খুঁজে নিতে হবে বেশি সময় আরে আমার সব এনে বলো আমার মোবাইলের গুলো এলো কেন মোবাইলে যা যা থাকে তাও এলো কিন্তু মানে সব গোছানো মোবাইলে সব গোছানো আলোচনা নাই সব এখানে এটা এখানে এটা এখানে হ্যাঁ এটি বাসা অবস্থান কিন্তু এটা মোবাইল বুঝতে বাসাটা ফুল অবস্থান বিশেষ করে আমাদের রুমে একটা চেয়ার ওই চেয়ার তো ঘুরে গেছে ও ভাবি রুমে একটা চেয়ার থাকে না ওই চেয়ারটা সেক্ষেত্রে কি বেশি আচ্ছা বুঝে পাইছি। চোখের সামনে ঘুরে ঘুরে দিলে না। আমার থেকে যেটা ভালো লাগে এটা নিলাম, এটা নিচ্ছি। হ্যাঁ এটাই সিম্পলের হ্যাঁ এখানে আমি দেবো কত বড়। এগুলো তো সবগুলা ক্লাসিকের মধ্যে পড়ে না, ইয়ার মধ্যে তো পড়ে না, আধুনিকের মধ্যে তো পড়ে না। বুঝলো? ডিজাইন এই যেগুলো ফিলার এগুলো ডিজাইন আছে সব তো ক্লাসিকের মধ্যে পড়ে। ওই যে সামনে ক্লাসিক ডিজাইনের মধ্যে পড়ে না। এসসি একটা স্কেল করতেছি দেখো। এসি এন্টার দেখি দিছি ছোট হয়ে গেছে স্কেল করতে। সামনে সামনে কলর এটা আমরা এবার চিন্তা করো, তুমি এটা দুতলা পর্যন্ত নিও না একতলা পর্যন্ত। একটা তাহলে আমাদের একতলা পর্যন্ত একটা বানাইতে হবে। এটা নির্দিষ্ট মাপেও করা যায়। একতলা হলে আমাকে এতটুকু একতলা এটা নিজে চাই করে থাকবে মানে গেটের দুই পাশে দুটো এতটুকু একতলা হলে এতটুকু কেমন শেষ। এটা আমার 10 ফিট 10 ফিট। মাপ করে দুটো দুই পাশে ছিল একটা এখানে আর একটা যে বড় করতে গেলে কি করব সেম ভাবে একইভাবে এই যে বড় কর্নার ধরে কাটবে এসসি এটার একটা পয়েন্ট করো যতবার করতে সব আচ্ছা মেন কথা এসি এটা ছোট বড় দুটোই করব এটা করলাম এখানে আর এটা আমার লাগতেছে না, এই লাইন দুটার প্রয়োজন নাই। এখানে আপনাদের ডোর হবে, ডোরটা আমি নিয়ে আসি, আমার অনেক ডোর আছে। হ্যাঁ এটা তিনতলা পর্যন্ত দিয়ে দিছি কি যা কি লাগবে
তারা দেখবে এই দৌড় কোনটা নিই একটা নিই কন্ট্রোল ভি এটা অনেক বড় ছোট এই যাও ঠিক আছে আমি যাও এটা হয়নি ছোট হয়েছে না ছোট হলে এটাতে আগে একবার লাইন টেন নিয়ে এখানে কিছু প্রবল হয়ে যাবে সেবারও তৈরি করতেছ আর একইভাবে হয়তো হয়ে যাবে। কাজ করে মজা হয়েছে অনেক জায়গায় দেখছি এরকম ডোরগুলো 2 ইঞ্চি জায়গা 4 ইঞ্চিতে তারপরে এখানে ওই ইয়াটা 5 ফিট ওয়াল পর্যন্ত ওয়ালটা সামনে 10 ফিট দিই ইয়াটাও 10 ফিট দেয় যে দরজার যে ফ্রেমটা আছে ওইটা 10 ফিট দেয় 10 ফিট বলতে 10 ইঞ্চি বড় করে দেয় দরজাগুলো বড় করে দেয় দেওয়া তো যায় না তাহলে আমি বেশি কিছু করতেছি না এতটুকুতে রাখতেছি পারতেছি না ওয়ানটা 30 এমপি এই দেখো তাহলে এটা করলাম এখানে নিচে আমাদের এটা কি হাইট বলো তো ভিএল থেকে পিএল এ যায় এটা এভাবে রাখলাম এতটুকু আসলো এখানে আমাদের হচ্ছে যে এন্ট্রিটা আমরা কীভাবে দিই সার্কেল নিয়ে দিতে পারবো আর দিয়ে দিতে পারবো সার্কেল নিয়ে দিতে দিতে হবে এখান থেকে এটা হচ্ছে আমাদের সিডি ওঠা সিডি এভাবে দিই এগুলো আর এন্ট্রি আমি সেটা বুঝাবো এই যে আগার পরে বুঝতে হয় মিরর করা অনির্দিষ্ট সার নির্দিষ্ট থাকে এটাই তো এ দেখো এইখানে যে আমি এটা দিছি কলমগুলো কিন্তু আরেকটু নিচ থেকে হয় না এগুলো তো একবার ফ্লোর থেকে হয় না আর নিচে থেকে ওই ভাই কলমটা লম্বা করি নিচে নামাই দিই। লম্বা করতে হবে। না এই দেখো এগুলো কোথায় সমস্যা নেই আমরা দিচ্ছি প্লেন গ্রামে 2 ফিট 6 না 2 মিনিট বাস্তবে দেখলে বুঝা যায় এমনি হলে আমি বুঝতে পারবো না যে কোথায়। হ্যাঁ ঠিক আছে আমাকে এটা 3 তলা পর্যন্ত অনেক জায়গায় 1 তলা পর্যন্ত আমরা ইয়ার এন্ড টিম করো আসো এই শাওন দিছে এর জন্য চকলেট নিয়ে আসো তো দিছে নাইন ধরুন 10 টাকা 20 টাকা অন্য জায়গায় এখানে ছিল আগে আর এখানে আরো কিছু কাজ করতে হবে ভিতরে লাগে এটা বাইরে গেছে না এটা ভিতরে গেছে হ্যাঁ এটা ওই কলমটা বাইরে গেছে এটা ভিতরে গেছে পিলারটা বাইরে গেছে সাইডে বাইরে চলে গেছে এটা উপরটা বোঝা আর কি
ভিতরে যেগুলো, হ্যাঁ এগুলো ডিলিট করে দিবা, এগুলো ট্রিম করে দাও। ভিতরে যে জন্য হচ্ছে না, এইভাবে রাখলেও সমস্যা নেই। তারপর আমরা উপরের দিকে আরেকটা বাড়াই। কি করি, কাজ তো করতে পারতেছি না, তারপর দেখাচ্ছি। প্রবলেম করতেছে কাজ খবর এই দোতলা শেষ, এরপরে ওয়েন্টার উপরে আমি প্যারাগ্রাফ এখন আমরা এইখানে আচ্ছা আমাদের নিচতলার উপর তলা তালা ধরবার জন্য আমরা কত জন নিয়ে গেছি তারপরে এইখানে আমরা একটা ইয়া দিতে পারি, ওয়েন্টার 4 এটা কি দিচ্ছি দিচ্ছি, দেখো এটা হচ্ছে এইখানে আন্দাজ করে ধরে দিচ্ছি। ও আচ্ছা বাংলা থেকে এসছো এই যে হ্যাঁ আর একটু এগুলো আমরা গাইড কত থাকে হাইট থাকে, হাইট হচ্ছে 3.5 থেকে 4 ফুট, আমি 4 ফুট দিচ্ছি। ওয়েন্টার 1 এন্টার এগুলোকে একটু কি করবো, বেশি মাঝখানে একটা যদি কিছু দিতে চাও ক্লাসিক, ওইটাও দিতে পারো, ওটা আমার কাছে আছে। হ্যাঁ ফুল একটা দেয়। আরে থামো এখানে কি সূর্য বসেছে নাকি? নিজে নিজে কাজ করে, আমি বেশি কিছু করতেছি না, ল্যাপটপ নিজে নিজে কাজ করতেছে তো। সেভ করে নিয়ে এটা আর এটা ডিলিট করে দিই, এটা লাগতেছে না। ক্লিয়ার এন্টারটা দিয়ে এইখানে এটা লাগতেছে। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর সিডিএম কোনটা দেখো কোথায়, সিডিএমটাই পাশে দূরে আছে না, তাহলে আমার এই বরাবরই হবে, বরাবর হলে এটা অনেক দূরে গিয়ে হবে, তাহলে এক্সেল এন্টার বি এন্টার সিডিএম মাপটা নিয়ে আসবে, এই পাশে তো পুরোটাই আসবে। আমি তাহলে এখান থেকে পুরোটা নিতে হবে, এন্টার 7 ফিট এন্টার, কোথা থেকে ফ্লোর থেকে 7 এন্টার 5 এন্টার সিঁড়ি থেকে কি করতেছেন সিডির মাপটা নেই, কি করবো তাহলে? ফ্লোর থেকে 7 ফিট সিঁড়ি হাইট থেকে তো ওইটা দিচ্ছি। ও আচ্ছা বুঝছি উপরে সিঁড়ির উপরটা ওটার পিছনে রাখছি। আমরা এখানে যে আর্কিটেকচারাল ওয়ালটা আসছে এটাও 7 ফিট পর্যন্ত উঠাই। আমাদের সেকশনটা তো সিঁড়ির দিক থেকে করতে হবে না সেকশন দিকে সেকশন সিঁড়ি এলিভেশন তো কোনো নির্দিষ্ট ইয়ে না যে কোনো সাইড থেকে দেখা যাবে কনসেন্ট দেখাতে হবে, তাহলে এটা আর্কিটেকচারাল ওয়ালটা উঠালে ওয়ালটা দিয়ে হালকা একটু দিকে বেশি না, আমার কাজ করা যাচ্ছে না। এটার উপরে বসো নাসির এই মেইলে দিছো না এই তোমাদের বাকিটা কই কালকে আসো না কেন তোমরা জানার আছে কিছু এই ওয়ালটা কিসের করছো? বলো সয়েল কয় প্রকার বলো সয়েল সাইডগুলোটা সয়েল দিয়ে করা আছে না কি কি একটা হলো ভেরি গুড সয়েল তারপরে গুড সয়েল তারপরে তারপরে কি ইয়ে করছে কই এই আমার কাছে টাকা নিয়ে গেল কই আর একটা কাজ করো
কি দিতেছি দেখ আমি? বাড়তি অংশ যেটা থাকে এই বুঝতেছো নাকি? আর গন্ধ আসছে যে একটা বই ওই যে স্যার এটা দাও তো আপনি। এখানে আমরা কি দিচ্ছি ধরো এটা তো সামনে দেখাচ্ছি সাত। ফাইলটা দিলে তোমরা এখান থেকে মাপ করবে। এটা তো পিছনে দেখাচ্ছে না, আগে তো আমাদের প্যারাপেট ওয়ালটা, তাহলে প্যারাপেট ওয়ালের কিছু কাজ আগে করিনি, পিছনেরটা পিছনেই থাকে। এখানে ডিজাইন হালকা ডিজাইন একটা হবে। কিছু তো ডিজাইন দিতে হবে না, তো তোমরা করে কিছুই পাচ্ছি না, তারপরে দিচ্ছি আমি দিলাম কপি করো, কপি করে এই পাশে এতটুকু না, এরপরে গিয়ে এতটুকু করলা তো আমার এটা তো পেছনে দেখাচ্ছে না, তাহলে এর একটা কাজ করতে হবে, ক্লিক করে এটা ভেঙে দিলাম, এখানে ব্রেক পয়েন্ট দিয়ে ভেঙে দিলাম। মডিফাইতে আসো, তোমাদের ওই ব্রেক পয়েন্ট আছে কন্ট্রোল বারে, মডিফাই টুল বারে মডিফাই টুলবারের ভিতরে এখানে আছে ব্রেক পয়েন্ট, যেটা ভেঙে দিলাম এটা সিলেক্ট করে এই অংশটারে কি করবা, একটু লো ওয়াল বা লো কালার দিলে তো যেহেতু এটা পেছনে দেখাচ্ছে এতটুকু তো পারবা। সাইডগুলো স্যার ভিডিও করতেছেন না স্যার? ওকে, এতটুকু হচ্ছে তোমাদের। কি এগুলো আসলে তোরা একজন স্যারের সাথে সবসময় জায়গায় ভিডিও করে সমস্যা নেই স্যার, আমি পারবো। এখানে কি লিখবো, এতটুকু পারবা তো করতে, টেলিভিশন শেষ, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, অনেক কিছু দেখানো যায়। আচ্ছা ভাই এটা কি আর্কিটেকচার বলতে কি রিক্সা ওয়ালটা সোজা উঠে গিয়ে এইভাবে ঘুরে গিয়ে ওই যে এগুলো 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 অথবা এগুলো ওই সামনে দিকে যেভাবে দেখো সিঁড়ি ওখানে পিছন থেকে দেখা যায় যে ওটা কি সিঁড়ির ঘর যেটা থাকে